আপনার ছেলের কি সমস্যা কি? সমস্যা খালি শুকিয়ে গেছে, নানান জায়গা শুকিয়ে গেছে। তারপর এই বাপ নাই এতিম, তারপর এই 2 আডুদা 5 বার পানি বিয়ে করছে। পায়ে সমস্যা, পায়ের ব্যথায় আসতে পারে না। এটা মানে কতদিন ধরে এই সমস্যা? এই এই গতবার আর কি অল্প অল্প 1 বছর ধরে বেশি। এই 1 বছর এর ভিতরে এর মধ্যে এই 5-6 মাস আর কি হয়েছে আর কি বেশি। উঠতে পারে না, 3-4 দিন দৌড়িয়ে একটু উঠায়, দৌড়িয়ে বসায়, দৌড়িয়ে শোয়ায়, বাথরুমে চেয়ারে বসায়। ডাক্তার কোথাও দেখাইছেন? দেখাইছি, খুলনা দেখছে, তারপর ওই চিতেলমারি দেখাইছি, ফরিদপুর দেখাইছি। আর এ কি পড়াশোনা করতো নাকি? হ্যাঁ, মাদ্রাসায় পড়ে, জামাত মাওলানা। কোথায় দেখাইছেন? ঢাকা পিজি হাসপাতাল। ঢাকা পিজি হাসপাতালে দেখাইছেন? হ্যাঁ। তা মোটামুটি কি রোগ ধরতে পারছে তারা? ধরতে পারছে, ওই যে আর এই পাকিস্তান শুকিয়ে গেছে, অনেক জায়গা শুকিয়েছে, এক জায়গা নাম অনেক কয় জায়গা শুকিয়েছে। চিকিৎসার কি খরচ টরচ কেমন কি হয়? খরচ পাতি চালাইতে না, বাক নাই এতিম। এখন প্রত্যেক মাসে মাসে 15,000 টাকার ঔষধ চালান লাগবে। প্রতি মাসে 15,000 টাকা ঔষধ লাগে? 15,000 টাকার ঔষধ চালান লাগে। বড় ভাই বেড়াদার আছে কেউ? আছে, সেরা তো ওই বাপ নাই, ওই দিন খাইয়ে দিন খাই, কিষেন বাজার দিয়া পারিয়ে ওঠে না, সেগুলো সংসার আছে। প্রিয় দর্শক, মোগলাবুনিয়া গ্রামের জনাব মৃত বাসু হাওলাদার এর ছেলে, আপনার নাম কি? ফাহিম আহমেদ। ইনি মাদ্রাসায় পড়াশোনা করে প্রায় 7 জামাত কমপ্লিট করছেন নাকি? 5 জামাত পর্যন্ত পড়াশোনা শেষ করছে। এর ভিতরে সে অসুস্থ হয়ে পড়ছে, অর্থাৎ তার পাকস্থলীর বিভিন্ন অংশ শুকিয়ে গেছে এবং পায়ের যে হাঁটু, সেই হাঁটুতে মাঝে মাঝে পানি জমে। কিন্তু এই পরিবারটি হলো একটা দরিদ্র পরিবার, যেহেতু বাবা নেই আর পরিবারের পাশে দাঁড়ানোর মতো কোনো আত্মীয় স্বজন তো নেই এবং ছেলে মেয়ে। আপনার ছেলে কয়জন? 4 জন ছেলে, যারা প্রায় সবাই বিবাহিত। তারা দূরে দূরে থাকে, ওইভাবে খোঁজখবর নেওয়ার মতো থাকে না, কারণ ওই পরিবারে এমন কেউ নেই বা চাকরি করে বা ভালো কোনো অবস্থায় আছে, যার কারণে খোঁজখবর নিতে পারে না। একদম অসহায় একটি পরিবার, ঠিক আছে। এই অসহায় পরিবারের জন্য আমাদের এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করব। আপনি এই পরিবার সম্পর্কে কিছু জানেন? কেমন, মানে চলতে পারে নাকি চলতে পারে না? অচল। মোটামুটি সহযোগিতা যদি করা যায় তাহলে একটু ডাক্তার দেখানোর মনে হয় খরচ হয়। প্রিয় দর্শক, এই পরিবারে যে পরিমাণ অর্থের প্রয়োজন ডাক্তার দেখানোর জন্য, আসলে আমাদের এই আরমা জনকল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে সেই সাহায্য আমরা করতে পারি না। তারপরে আমরা কিছু সহায়তা করব, যাতে একটু ঔষধ ক্রয় করতে পারে, সেই জন্যই আমরা কিছু সহায়তা করব। প্রিয় দর্শক, একটি অসহায় পরিবারে যদি কেউ অসুস্থ থাকে আর যদি অর্থের কোনো যোগান না থাকে, সেই পরিবারে যে কি অবস্থা আমরা প্রত্যেকেই সেটা উপলব্ধি করতে পারি। এই ছেলেটি মানে যে অবস্থা, তার অনেক কষ্ট হয় বেঁচে থাকার জন্য, যদি ডাক্তার যদি সে দেখাইতে না পারে। এই জন্য আমরা বলবো, যারা আমাদের এই ভিডিও দেখবেন এবং আপনাদের আশেপাশে যে প্রতিবেশী আছে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং এই পরিবারকে যদি কিছু আর্থিক সহায়তা করা যায় তাহলে এই ছেলেটির যে ডাক্তার দেখানোর যে খরচ, সেই খরচটাও মোটামুটি উঠে আসবে। তাই আপনারা যে যা পারেন এই পরিবারের জন্য কিছু আর্থিক সহায়তা যদি করতে পারেন তাহলে অনেক উপকৃত হবে। আর এই আর্থিক সহায়তা প্রদানের জন্য আমি এই পরিবারের একটা বিকাশ নাম্বার আমি বলবো। সেই বিকাশ নাম্বারে আপনারা যদি আর্থিক সহায়তা 150 যে যা পারেন, যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যদি সহযোগিতা করতে পারেন তাহলে এই পরিবারটি উপকৃত হবে। আপনার একটি বিকাশ নাম্বার বলেন। প্রিয় দর্শক, এই পরিবারের যে বিকাশ নাম্বারটি আমি বলতেছি 01759094106। প্রিয় দর্শক, আমি আবার নাম্বারটি বলছি, যে নাম্বারটি এই পরিবারে বিকাশ করা 01759094106।
প্রিয় দর্শক, আপনারা যদি একটু সহানুভূতির হাত এই পরিবারের প্রতি যদি বাড়িয়ে দেন, তাহলে এই পরিবারটি অনেক উপকৃত হবে। হয়তো আপনাদের সহযোগিতায় এই ছেলেটির প্রাণও রক্ষা পাবে। তাই আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা কিছু সহযোগিতা এই ভিডিও দেখার পর এই পরিবারের জন্য করবেন। এই যে বিকাশ নাম্বারটি, এটা আমাদের কোনো সংস্থার নাম্বার নয়, এটা আমাদের কোনো সংস্থার সদস্যেরও নাম্বার নয়। এই বিকাশ নাম্বারটি হলো এই পরিবারেরই নাম্বার। আপনারা যদি সহযোগিতা করেন, 5 টাকা, 10 টাকা বা 50 টাকা, যে যা পারেন যদি সহযোগিতা করেন, সেই সহযোগিতা সম্পূর্ণ এই পরিবারেই চলে যাবে, এই পরিবারই পাবে, অন্য কেউ এই সহযোগিতা পাবে না। তাই আমার অনুরোধ, আপনারা যে যা পারেন একটু এই পরিবারের দিকে তাকাইয়া আপনারা একটু সহযোগিতা করবেন। এখন আমাদের এই সংস্থার পক্ষ থেকে আমরা এই পরিবারের জন্য 3000 টাকা আর্থিক সহায়তা প্রদান করব। 1, 2, 3। প্রিয় দর্শক, আমাদের যে সংস্থা, আসলে আমরা যে পরিমাণ সহযোগিতা করার প্রয়োজন আমরা সেইভাবে সহযোগিতা করতে পারি না, এর জন্য আমরা দুঃখিত। আমরা ভবিষ্যতে আরও যেন ভালো করে বা ভালো করে প্রোগ্রাম বা আরও ভালো সহযোগিতা করা যায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই যে সংস্থার যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে, আপনারা সবাই চ্যানেলটি ফলো দেবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের ধন্যবাদ দিয়ে আমি আমাদের এই সামাজিক কার্যক্রমের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি।